আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমি কিছু শপিং করেছি, কেনাকাটা করেছি, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে প্রতিদিন একঘেয়েমি ভিডিও দেখতেও ভালো লাগে না, তো ভাবলাম আমি আজকে যেগুলো কিনে এনেছি মার্কেট থেকে, তো সেইগুলোই আমার আপুদের সঙ্গে শেয়ার করি। তো এটা হচ্ছে আমি বোরকা নিয়েছি, আর বোরকাটা কিন্তু ব্ল্যাকের মধ্যে রেড ফুলের একটা প্রিন্ট করা। তো ডিজাইনটা দেখেন নতুন, খুবই আমার কাছে ইউনিক লেগেছে, তো সেই কারণে বোরকাটাকে আমি নিয়েছি। আর এই বোরকাটা কিন্তু দুবাই চেরি কাপড়ের উপরে, এটা কিন্তু 3 পার্টের কুচি সিস্টেমের বোরকা। তো এগুলো তো এখন চলছে। আর এই বোরকার সঙ্গে হচ্ছে একটা ওড়নাও আছে, এই যে ওড়নাটা। আর এই কাপড়গুলো দুবাই চেরি যে কাপড়গুলো, এই কাপড়গুলো কিন্তু মানে পরেও অনেক আরামদায়ক। এরপর যে বোরকাটা নিয়েছি, এটা আরেকটা বোরকা নিয়েছি, এটা হলো ছোট প্রিন্টের ভিতরে, এটাও 3 পার্টে কুচি করা, এবং এই বোরকাটাও কিন্তু দুবাই চেরি কাপড়ের উপরেই। তো এই যে দেখেন, এটা হচ্ছে ছোট ছোট ফুলের মধ্যে, যেহেতু একটা বড় প্রিন্টের ফুলের বোরকা নিয়েছি, আর ভাবলাম যে এবার একটা ছোট প্রিন্টের নিই, দুইটা দুই রকম হবে। আর এরপরে হচ্ছে আমি একটা যে গাউন বলেন আর টপস বলেন, তো আসলে মেনলি আমি বোরকা কিনতে গিয়ে এইটা দেখে আমার ভালো লেগেছে, আসলে ডিজাইনটা আমার কাছে ইউনিক লেগেছিল, তো ভাবলাম এটাও নিয়ে নিই। তো এমনিতে সাদা আমার আরও বেশি ভালো লাগে, আর সাদার ভিতরে হালকা ফুল, তো তার মধ্যে সিকোয়েন্সের কাজ, তো আমার কাছে ভালো লাগলো, ভাবলাম এটাও একটা নিয়ে নিই। তো এটাও নিয়েছি, এটাও 3 পার্টেরই কুচি দেওয়া, কিন্তু এটা কিন্তু বোরকা না, এটা টপস টাইপের কিংবা গাউন এরকম কোন একটা, মানে এই ধরনের আর কি, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে একটা নামাজ পড়ার জন্য একটা হিজাব নিয়েছি, আর এই হিজাবগুলো মানে খুবই লং হয়, আর এগুলো পরে নামাজ পড়লে সুবিধা হয় অনেকটা। আর যারা পর্দা করে তাদের জন্য এই হিজাবগুলো খুবই ভালো। আর এই হিজাবটা কিন্তু লিলেনের হিজাব, লিলেন কাপড়ের হিজাবগুলো, এগুলো খুবই মানে আরামদায়ক আর কি। তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে। আর এই হিজাবটা হচ্ছে মূলত লং হিজাব, হিজাবগুলো পরলে অনেক মানে ভালো। আর এরপরে যেটা নিয়েছি সেগুলো হচ্ছে কয়েকটা ওড়না নিয়েছি আমি, আর এই ওড়নাগুলো হচ্ছে আমি কোনো কাপড় মানে কোনো 3 পিসের সঙ্গে ম্যাচিং করে নেইনি, আমি এমনিতেই ওড়নাগুলো কিনে নিয়েছি, কারণ এই ওড়নাগুলো গরমে পরলে খুবই আরামদায়ক, সুতি ওড়না যেহেতু, তো সেই কারণে 3টে কালার কিনে এনেছি। আমার এই 3টে কালারই ভালো লেগেছিল, আমি 3টে কালার নিয়ে এসেছি, এগুলো এক্সট্রা এমনিতে বাসায় পরার জন্য গরমের দিনে। তো এই তো কেনাকাটা সেরে যখন বাসায় এসেছিলাম, তার আগে বলি, এটা হচ্ছে আবার আমার মেয়ের জন্য সোয়েটার কিনেছি। এটা হলো জ্যাকেট, তো সামনে তো শীত আরও আছে, তো ভাবলাম একটা মেয়েকে একটা জ্যাকেট কিনে দিই, তো সেই কারণে এই জ্যাকেটটা পছন্দ হয়ে গেল, তো ওর জন্য একটা জ্যাকেট কিনেছি। আর এগুলো মানে খুব বেশি শীতে এগুলো পরলে অনেকটা আরাম হবে, এই জন্য কিনলাম। তো যাই হোক, এরপর ওর জন্য আরও একটা গেঞ্জি কিনেছি, ফুল হাতা একটা গেঞ্জি, এই তো একটা বাটারফ্লাই ডিজাইন, তার মধ্যে সিকোয়েন্সের কাজ, এটা এমনি রেগুলার বাসায় পরার জন্য কিনে দিয়েছি। আর এর সঙ্গে পরার জন্য হচ্ছে একটা লেগিংস কিনেছি। তো এই যে, তো এই এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছিল, যেহেতু একটা বাচ্চাদের জন্য এইসব ডিজাইনই ভালো। আর এই যে এটা হচ্ছে ওর জন্য একটা লেগিংস নিয়েছিলাম, এটা এই গেঞ্জির সঙ্গে পরার জন্য। তো এরপরও তো বাসায় চলে আসলাম, আর বাসায় আসার পরে হচ্ছে আপনাদের ভাইয়া বলছে একটু দুধ চিতই পিঠা করো। তো এখানে আমি যখন চিতই পিঠা বানাতে এসেছিলাম, তো উনি এসে বলছে আমি তোমাকে একটু হেল্প করে দিই, দেখি দাও আমি একটু বানাই। তো বললাম নাও দেখি তুমি কেমন পারো। তো দিয়েছি, দেখেন ও এখন হচ্ছে মানে ছাঁচের মধ্যে পিঠাগুলো দিচ্ছে। তো এই তো মানে আর কি হেল্প করতে গেছে আমাকে। তো যাই হোক, ভালোই পারছে, এই যে দেখেন। তো যেহেতু এই পিঠাগুলো রাতে তৈরি করে তারপরে সারা রাত দুধের ভিতরে ভিজে রাখলে সকালবেলা পিঠাগুলো অনেক মানে নরম হয়, আর খেতে অনেকটা ভালো হয়, তো সেই কারণে আমি রাতের বেলায় পিঠাটা তৈরি করলাম। আর এই পাশে হচ্ছে আমি অল্প পানি দিয়ে গুড়টাকে গলে নিচ্ছি, এই দেখেন পিঠাগুলো হয়ে গেছে। তো উনি আবার উস্তাদি করে মানে পিঠাগুলোকে উঠাচ্ছে। আমি কোনো কাজ করতে গেলে আমাকে অনেকটাই হেল্প করে, মাশাআল্লাহ এদিক দিয়ে অনেক ভালো। তো
তো এই যে দেখেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এদিকে তো এগুলোকে এখন হচ্ছে এদিকে আমি আগেই থেকে দুধ জাল করে রেখে দিয়েছি। তো এই পিঠাগুলো আমি দুধের মধ্যে এখন ভিজাবো। সারা রাত পিঠাগুলো দুধের মধ্যে ভিজবে, সকালবেলা খাওয়া হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।